হরে কৃষ্ণ। 27 মে 2026 বুধবার পদ্মিনী একাদশী ব্রত। পুরুষোত্তম মাসের প্রথম একাদশী, পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত, পদ্মিনী একাদশী ব্রত। 27 মে 2026 বুধবার। যারা ভারত বাংলাদেশে রয়েছেন, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ এশিয়া মহাদেশের সকল দেশে ব্রত পালন করতে বুধবার 27 মে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ব্রত 27 মে বুধবার। মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি, আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরবে ব্রত পালন করতে হবে 27 মে বুধবার। রাশিয়া, পূর্ব আফ্রিকার সেশলসে ব্রত পালন করতে হবে 27 মে বুধবার। কিন্তু কিছু কিছু স্থানে 26 মে মঙ্গলবার ব্রত পালন করতে হবে। যারা আমেরিকা, কানাডায় রয়েছেন, আমেরিকা, কানাডা, মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশে, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু, কলম্বিয়া সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত পালন করতে হবে 26 মে মঙ্গলবার। ইউরোপের বেশিরভাগ দেশে, পশ্চিম ইউরোপে, পশ্চিম আফ্রিকা, বিশেষ করে পূর্ব আফ্রিকার সেশলস ব্যতীত বাকি সকল দেশে, আফ্রিকার সকল দেশে ব্রত পালন করতে হবে 26 মে মঙ্গলবার। এবং পশ্চিম ইউরোপের সকল দেশে ব্রত 26 মে মঙ্গলবার। তো আমরা সঠিকভাবে পালন করুন এই পদ্মিনী একাদশী ব্রত। এই পদ্মিনী একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। শক্তিশালী পুত্র সন্তান লাভ করেছিলেন পদ্মিনী দেবী, এবং যে পুত্র সন্তান রাবণকে পর্যন্ত পরাজিত করেছিলেন। তো আপনারা সকলে পালন করুন এই পদ্মিনী একাদশী ব্রত। এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা এখন আমরা শ্রবণ করব। স্মার্তগণ পুরুষোত্তম মাসকে মল মাস বলে এই মাসে সকল শুভ কার্য পরিত্যাগ করে থাকে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাস থেকে সর্বশ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন, নির্ণয় করেছেন। তারা নিজের নামানুসারে পুরুষোত্তম মাস নামকরণ করেছেন। যুধিষ্ঠির মহারাজ বলেন, হে জনার্দন, আমি বহু ধর্ম, বহু ব্রতের কথা শ্রবণ করেছি। এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ দূরকারিণী, সর্বপুণ্য প্রদায়িনী শুক্লপক্ষিয়া এই পদ্মিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরমপদ বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে দশমীর দিন থেকে একাদশী ব্রত পালন করা শুরু হয়, কারণ দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মসুর, ছোলা, শাক এবং আমিষ দ্রব্য বর্জন করতে হবে। এবং পরের দিন অর্থাৎ একাদশীর দিন প্রাতঃকৃত্যের পর একাদশীর দিন প্রাতঃ স্নান করবেন, মঙ্গলারতি আদি করবেন। প্রাতঃ স্নান করে তিলক আচমন করে মঙ্গলারতি করতে হবে, ভগবানের সেবা পূজা আদি করতে হবে। তো সেটি ভগবান উল্লেখ করছেন যে সুগন্ধি, ধূপ, দীপ, চন্দন আদি দিয়ে ভগবানের পূজা করতে হয়, এবং রাত্রিতে জাগ্রত থেকে ভগবানের নাম গুণ কীর্তন করতে হয়। যাদের পক্ষে সম্ভব একাদশীতে রাত্রি জাগরণ করে হরিনাম জপ করা, হরিনাম কীর্তন করা, শাস্ত্র অধ্যয়ন করা। যদি সম্ভব না হয়, আপনার বিশ্রাম গ্রহণ করে পরদিন প্রাতঃ স্নান করে ভগবানের সেবা পূজা আদি করতে পারেন, হরিনাম জপ কীর্তন করতে পারেন। তো এখন এই ব্রতের ইতিহাস আপনার মনোরঞ্জনের জন্য বলছি। পূর্বে পুলস্ত্য মুনি দেবর্ষি নারদকে এই ইতিহাস বর্ণনা করেছিলেন। পুলস্ত্য মুনি ছিলেন রাবণের পিতামহ, রাবণের দাদু। রাবণের পিতামহ রাবণকে কিন্তু ছাড়িয়ে এনেছিলেন। শুনুন আপনারা, এক সময় রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করেছিলেন এবং কারাগারে বন্দী করে রেখেছিলেন। সেই লঙ্কাপতি রাবণের পিতামহ হচ্ছেন পুলস্ত্য মুনি। সেই পুলস্ত্য মুনি গিয়ে রাজা কার্তবীর্যের কাছে অনুরোধ করে তার নাতি রাবণকে ছাড়িয়ে এনেছিলেন। তো নারদ মুনি সহ সকলে অবাক হয়ে গিয়েছিলেন, যাকে যে রাবণকে দেবতারা পর্যন্ত পরাজিত করতে পারে না, তাহলে রাজা কার্তবীর্যের কিভাবে এত বল হলো, তিনি কিভাবে এত বলশালী হলেন যে রাবণকে পরাজিত করতে পারলেন। ত্রেতাযুগে হৈহয় বংশে কৃতবীর্য নামে একজন শক্তিশালী মহান রাজা ছিলেন। মহিষ্মতিপুরে তার রাজধানী ছিল। রাজার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণের মতো কোনো পুত্র সন্তান লাভ করা রাজার ভাগ্যে হয়নি। রাজ্যভার যে গ্রহণ করতে পারবে, কোনো পুত্র সন্তান লাভ করতে পারেননি 1000 পত্নী থাকা সত্ত্বেও, এবং কোনো দেবতাদের আরাধনাতেও সুফল মেলেনি তার। অবশেষে সাধুদের আজ্ঞা অনুসারে বিভিন্ন ব্রত পালন করেছিলেন, কিন্তু তথাপি রাজা ছিলেন অপুত্রক। মন্ত্রীর উপর রাজ্য ভার অর্পণ করে তপস্যা যাবেন বলে স্থির করেন রাজা কৃতবীর্য। তার 1000 রানীর মধ্যে অন্যতম রাজা হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী দেবী। তিনি ছিলেন পতিব্রতা। স্বামীর সঙ্গে তিনিও তপস্যা যাবেন, পর্বতে যাবেন বলে স্থির করলেন। সেখানে তার 10,000 বছর ধরে কঠোর তপস্যা করলেন স্বামী স্ত্রী উভয় মিলে, কিন্তু তবুও তারা পুত্র সুখে বঞ্চিত রইলেন। 10,000 বছর তপস্যা করা সত্ত্বেও পুত্র সন্তান লাভ হলো না। রানী পদ্মিনী তখন মহাসাধ্বী অনসূয়াকে জিজ্ঞাসা করলেন, হে সাধ্বী, পুত্র সন্তান লাভের জন্য আমার স্বামী 10,000 বছর তপস্যা করেও পুত্র সন্তান লাভ করতে পারলেন না। এখন আমরা কি করতে পারি? কোন ব্রত করার মাধ্যমে আমরা পুত্র সন্তান লাভ করতে পারি? যে ব্রত পালন করার মাধ্যমে ভগবান প্রসন্ন হয়ে আমাদেরকে পুত্র সন্তান দান করবেন, সেই উপদেশ প্রদান করুন। পদ্মিনীর প্রার্থনায় অনসূয়া প্রসন্ন হয়ে বললেন যে 32 মাস অন্তরে যে অধিমাস পুরুষোত্তম মাস যুক্ত হয়, পুরুষোত্তম মাসের দুটো একাদশী, পদ্মিনী একাদশী, পরমা একাদশী, এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন। তাদেরকে অনসূয়া দেবী উপদেশ প্রদান করলেন যে তোমরা পুরুষোত্তম মাসে দুটো একাদশী, পদ্মিনী একাদশী, পরমা একাদশী ব্রত সঠিকভাবে পালন করো, তাহলেই তোমরা শক্তিশালী পুত্র সন্তান লাভ করতে পারবে। অনসূয়ার নির্দেশে পদ্মিনী দেবী পরম শ্রদ্ধা সহকারে একাদশী ব্রত পালন করেছিলেন। দেখুন, পদ্মিনী দেবী তার স্বামী ছিলেন, অর্থাৎ তিনি সদবা মাতা। তিনি একাদশী ব্রত পালন করেছিলেন এবং পুত্র সন্তান লাভ করেছিলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুড়ে আরোহণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বলেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি।
পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয়তর নয়। এই মাসের একাদশী আমার পরম প্রিয়। তুমি সেই ব্রত যথাযথভাবে পালন করেছ, তাই এখন আমি তোমার ইচ্ছা অনুরূপ বর প্রদান করব। ভগবানের স্তব করে রানী বললেন যে, হে ভগবান, আমার স্বামীকে আপনি বর দান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার অভিলষিত বর প্রার্থনা করুন। মহানন্দে রাজা বলেন, হে জগৎপতি মধুসূদন, দেবতা, মানুষ, নাগ ও দৈত্য, রাক্ষস কেউই পরাজিত করতে পারবে না এমন শক্তিশালী পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনা অনুসারে বরদান করে ভগবান অন্তর্হিত হলেন। রাজা পত্নী সহ নগরে ফিরে এলেন। যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে এক মহাবলশালী পুত্রের জন্ম হয়। মহারাজ কৃতবীর্য সেই পুত্রের নামকরণ করেছিলেন কার্তবীর্য। ত্রিলোকে তার সমান কোনো বীর ছিল না, তাই দশানন রাবণও তার কাছে পরাজিত হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, এই ব্রত যিনি যথাযথভাবে পালন করেন তিনি ভগবান শ্রীহরির পাদপদ্মে অহৈতুকে কৃষ্ণ প্রেম ও ভক্তি লাভ করেন। শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ যুধিষ্ঠির সপরিবারে এই একাদশী ব্রত পালন করেছিলেন। যিনি এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করেন তিনি বহু পুণ্য লাভ করে থাকেন। এইভাবে কিন্তু এই পদ্মিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শাস্ত্র বর্ণনা করা হয়েছে। আপনারা সকলে অবশ্যই পালন করবেন। তো এই পদ্মিনী একাদশী ব্রত 2026 খ্রিস্টাব্দের ক্ষেত্রে 27 মে 2026 যারা ভারত বাংলাদেশে রয়েছেন বুধবার সঠিকভাবে পালন করুন। এই পদ্মিনী একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, ভগবানের অত্যন্ত প্রিয়। যেহেতু পুরুষোত্তম মাস ভগবানের অত্যন্ত প্রিয়, পুরুষোত্তম মাসের একাদশী পদ্মিনী একাদশী পরমা একাদশী ভগবানের অত্যন্ত প্রিয়। তাই এই পুরুষোত্তম মাসের দুটো একাদশী আপনারা সঠিকভাবে পালন করুন। সকলের জয় হোক। পরবর্তী একাদশীও 11ই জুন, পরমা একাদশী 11ই জুন। এই একাদশী হচ্ছে 27 মে। তো এই পদ্মিনী একাদশীর ব্রত আপনারা সঠিক দিনে সঠিকভাবে পালন করুন। সকলের জয় হোক। বেশি বেশি হরিনাম জপ কীর্তন করুন, শাস্ত্র অধ্যয়ন করুন, গীতা ভাগবত পাঠ করুন, ভগবানের সেবা পূজা আদি করুন, ভগবানের চরণকমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান করবেন, তুলসী পরিক্রমা করবেন, ভগবানকে কৃতপ্রতিজ্ঞা আরতি করবেন। সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। ভগবানের বিশেষ কৃপা লাভ করুন একাদশী ব্রত পালন করার মাধ্যমে। হরে কৃষ্ণ।